সো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আর আজকে আমি আপনারা তো জানেন মানে গত ব্লগে যারা দেখছেন যে আমি নোয়াখালী আসছি, তো আজকে যাব হচ্ছে আমি ফেনী। নোয়াখালীর অবস্থা এখনও খারাপ, খুবই খারাপ, বৃষ্টি পড়তেছে টুকটাক। মানে আজকের দিনে আপডেট হচ্ছে নোয়াখালীতে বৃষ্টি পড়তেছে, কিন্তু পানি আগে থেকে কিছুটা কমছে, অল্প কিছুটা, আবার হয়তো বাইরেও যেতে পারে। তো এটার কোনো মানে নিশ্চয়তা নাই। তো কালকের মতো আজকেও আবার এই 3-4 কিলো হাঁটি যাইতে হবে, কোনো কিছু করার নেই, পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। নোয়াখালী তো একই, কিন্তু চারিদিকে পানি পানি, মানে যেদিকে তাকাবেন ওইদিকে পানি পানি, মানে হাঁটু পর্যন্তই আছে। আর পেনি আইসা দেখলাম যে দামাকা জাম, যেটা আমরা মানে কালকে যেটা পড়ছি এটা এখনও আছে, জাম এটা এখনও খুলে নেই। এখানে অনেক স্বেচ্ছাসেবক কাজ করতেছে, চট্টগ্রাম থেকে অনেকেই আসছে, ঢাকা থেকেও অনেকে আসছে, বা বিভিন্ন এই এলাকার লোকরাও আছে যারা মানে যারা এদিকে থেকে কাছে কিনারে আছে, পাড়ে আছে, তারা সাহায্য করতেছে। আর দেখেন জাম কতটুক পর্যন্ত, যতটুক পর্যন্ত আপনার চোখ যাও ততটুক পর্যন্ত জ্যাম। আর এখানে মহিফাল যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারের উপরেও জাম, মানে একবার দেখার কোনো ইয়ে নেই। আমার মনে হয় একবার চট্টগ্রাম পর্যন্ত জামটা গেছে, আর এদিকে ঢাকা পর্যন্ত। মানে একদিন এক রাইটে কম গাড়ি চলে না, অনেক গাড়ি চলে, সব গাড়ি মূলত জ্যামে পড়ে গেছে, যার কারণে ঢাকা থেকে কেউ আসতে পারতেছে না। আর ওইদিকে দেখেন মানে মহিফাল যে ফ্লাইওভারটা, ফ্লাইওভারের উপরেও জ্যাম, নিচে এবং নিচে যে রোডটা আছে রোডেও জ্যাম, ফ্লাইওভারে একবার উপর পর্যন্ত সব জ্যাম। আমরা আছি মানে উপরের এরিয়াটাতে, এখানে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, অনেকে ত্রাণ নিয়ে যাইতেছে, আসছে ঢাকা থেকে। কিছুটা জায়গা খালি আছে যে জায়গা দিয়ে মানে মানুষ আসা যাওয়া করতে পারবে, বিভিন্ন ত্রাণের গাড়ি, অ্যাম্বুলেন্স বা জরুরি বাহনগুলো যাওয়ার জন্য মানে একটা জায়গা রাখছে এখান দিয়ে। যারা আসবেন তারা খুবই রিস্কি, মানে জামজট আসার কোনো মানে অনেক মানুষ অথচ আসতে গিয়ে জামে আটকে গেছে, অনেক গাড়ি জ্যামে আটকা পড়ে গেছে, যার কারণে তারা আসতে পারতেছে না। তো আমরা নিচের রোড দিয়ে যাব, যে মানে কটুক পর্যন্ত যাওয়া যায়, শুনছি ওদিকে সামনে নাকি বন্যার অনেক ভয়াবহ পরিস্থিতি, তো আমরা ওইদিকে যাব। আর যারাই আসবেন তারা সাথে করে ওষুধ, তারপরে আপনার রেইনকোট বা ছাতা নিয়ে আসবেন। এখানে অনেক বৃষ্টি হয়েছে, এখন অথচ না, কিন্তু কিছুক্ষণ পরে অথচ হইতে পারে, যার কারণে আমার অনেক সর্দি লেগে গেছে। অনেকে এরকম মানে হালকা বৃষ্টিতে অসুস্থ হয়ে পারেন, তারা ছাতা বা রেইনকোট নিয়ে বা ওষুধ নিয়ে আসবেন। আর এদিকে দেখেন, এটা হচ্ছে আমার ডান পাশের যে রাস্তাটা, যে ডান পাশে এখানে পুরো বাইসে গেছে, এখানে কিছু বাইক গেছে বোট নিয়ে কিন্তু রিস্ক করতে গেছে। এখানে দেখেন একজন ঘুমাইতেছে, মানে সারা রাত ধরে হতেছে ওনারা উদ্ধারের কাছে নিয়োজিত ছিলেন, মানে আমরা তো আসতে অনেক দেরি হয়ে গেছে গা, যার কারণে ওনারা অনেক কষ্ট করতেছেন। তো আপনারা আসবেন, আসে মানে ফেনীর মানুষও কিন্তু আমাদের ভাই, জেলা ভিন্ন হলেও কিছু, দেশ কিন্তু একটাই, আমাদের বাংলাদেশ। তো আমাদের সবারই দায়িত্ব যে বাংলাদেশকে একটা সুন্দর দেশে পরিণত করার। তো যারা মানে এখানে বন্যাগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করারও আমাদের দায়িত্ব। তো ত্রাণ নিয়ে আসবেন ভালো কথা, কিন্তু এখানে উদ্ধার করতে তো হবে। আমরা ত্রাণ নিয়ে আসবো, ত্রাণটা দিব কাকে, দেওয়ার জন্য তো মানুষ থাকতে হবে। যাদেরকে দিব তারা তো আমাদের মতো মানুষ যা উদ্ধার করতে আসছে না, কিন্তু যাদেরকে দিব তারাই তো নয়, তারাই তো মানে বন্যার ভিতরে আটকায় আছে। তাই জন্য আমাদেরকে রিস্কুপ করতে হবে, মানে তাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে। আমরা বিভিন্ন মানে যে জায়গা থেকে আসি আমরা বোট নিয়ে আসবো বা কিছু খাবার দাবারও নিয়ে আসবো, বিশেষ করে শিশুদের জন্য দুধ, চিনি। আমরা সবাই মানে মুড়ি চিরা নিয়ে চলে আসি, মুড়ি চিরাও আনতে হবে, পাশাপাশি শিশুদের জন্য খাবারও আনতে হবে, তার উপরে আবার ওষুধ, স্যালাইন, তারপরে বিশেষ করে পানি। এখানে পানির অভাবটা খুব বেশি, এখানে পানির বোতলের দামও অনেক বেশি। 1 বোতল পানি বা 1 লিটার পানি বেচতেছে 80 টাকা 90 টাকা, বা 1 লিটার পানি তো 80-90 টাকা না, তাও যা বেচতেছে তাও আবার বিশুদ্ধ না। মানুষের খুবই জ্যাম দেখা যাইতেছে এখানে, মানুষ কি পরিমাণ কষ্টে আছে, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, মানুষের রিক্সা ভ্যান গাড়ি এগুলাই ইউজ করতেছে। তা আজকে কালকে তো রিক্সা ভ্যান গাড়ি চলতেছে, এরপরে তো এগুলো চলতে পারবে না, কারণ এগুলো তো ব্যাটারি চালিত। একজন মানুষ একজন রিক্সা চালায় নিয়ে যাওয়ার মতো এরকমই নাই। নিচেও দেখেন সম্পূর্ণ পানিতে ভরে গেছে। মহিফাল থেকে এখানে প্রায় 2 কিলোর মতো জায়গা, তো 2 কিলোর মতো জায়গা কেউ রিক্সা মানে টাইনা নিয়ে যেতে পারবে না। এখানে দেখেন ওই রোডটাতেও পানি চলে আসছে, মানে কালকে আমরা যেটা দেখছিলাম যে এই রোডে পানি চলে আসছে, এটাও মানে এরকম পানি চলে আসছে। আর ব্রিজ দিয়ে তো দেখলেন কি পরিমাণ পানির স্রোত। আর এদিকে মানে সকল গাড়ি দাঁড়িয়ে আছে, বিভিন্ন ত্রাণের গাড়ি আসার জন্য বা মানুষ আসা যাওয়া করার জন্য এই রাস্তাটা মূলত। আর আমরা আছি এখন মেন রোডে, দেখেন পুরো মেন রোডে মাঝখানে এত মানুষ। তো যারা আসবেন ওনাদের মতো এরকম লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, তাই আবার বিশুদ্ধ পানি এরকম দেখতেছেন। যারা বোট নিয়ে আসছে বোট নিয়ে আসবেন বিশেষ করে। তো শিশুদের জন্য খাবার, বিশেষ করে ওষুধ,
ওষুধ দাবাই এগুলোর সাথে করে অবশ্যই নিয়ে আসবেন। আর আপনারা যারা মানে ফেনী থেকে চট্টগ্রামের দিকে হাইটা যাইতেছেন, এটা ভুলও করেন না, হাইটা ভুলও যায় না। কিছুক্ষণ আগে একজন মহিলা মানে গেছিল তার 3টা সন্তানকে নিয়ে, 2টা সন্তানকে পানিতে ভাসায় লেগে গেছে। তার মানে বুঝেন তার চোখের পানি কিরকম, তার আহাজারি কিরকম। তাহলে আপনারা এই ভুল করেন না। বেশিরভাগ মানুষই দেখতেছেন যারা যাইতেছে এখান দিয়ে, মানে এরা হাইটা হেঁটে যাবে প্রায় 1-1.5 কিলো জায়গা, টানা পানি স্রোত, যে স্রোতে মানুষ 3-4 জন মানুষকে বাসে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। তাই এখানে আশ্রয় কেন্দ্র আছে, ওখানের মধ্যে থাকেন কিছুদিন, একটু করেন, অপেক্ষা করেন, তারপরে তো গাড়ি ছাড়বে, তখন তো অন্তত যেতে পারেন। দেখতেছেন সব মানুষের জ্যাম, মানুষগুলো মূলত যাইতেছে চট্টগ্রামের দিকে। অর্ধেক মানুষগুলো কিছু স্রোত দেখি বা সব কাণ্ড দেখি ফিরে আসতেছে, আবার কিছু মানুষ সাহস নিয়ে যেতেছে। ভাই জীবনের ঝুঁকি নিয়ে তো লাভ নেই, আপনার অথচ ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, কিন্তু জীবনের থেকে তো ইম্পর্টেন্ট কোনো বিষয় নাই বা কোনো কিছুই নাই। এখানে অনেক জীবন মৃত্যুর ব্যাপার সেবার। তো এই যে বোটটা দেখতেছেন, এই বোটটা নামাবে, দেন কিছু ভাই এখান থেকে যাবে। আর এখানে যারা বোট নিয়ে আসতেছে দেখেন, পুরা বোর্ডের ভিতরে ওরাই আছে 10 জন। তো যাদেরকে উদ্ধার করে আনবেন তারা কয়জন? মানে একটা বোর্ডের ধারণ ক্ষমতা যদি 15 জন হয়, তাহলে আপনারা যদি যান 10 জন, 11 জন, 12 জন, তাহলে আসবেন মানে উদ্ধার করে কিভাবে আসবেন? কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসেন, ত্রাণগুলো নিয়ে চলে আসেন। বোর্ডের তেল শেষ, এই যেমন আরেকটা নামাইতেছে, ওটাতে হাইস্ট গেলে 10 জনে হবে, এটাই স্পিড বোর্ডে। তো 10 জনের দিকে আপনারা তো আছেন 9 জন, 10 জন। তো আবার যে চালাবে চালক একজন আছে, আবার সাথে 2-3 জনকে নিতেছেন। তো এইভাবে তো ভাই হয় না। আপনারা একজন মানে মাঝি আর একজন এলাকার লোক যে চিনে যে কোন জায়গায় মানে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ আছে, ওই জায়গার মানুষগুলো দেখা দিবে, ও বিভিন্ন এলাকাগুলো নিয়ে যাবে। বারবার একই এলাকা গিয়ে তো লাভ নাই। তো 2 জন লোক যান, 2 জন, আর বাকিরা মানে নিচে থাকেন বা অন্য কাজে থাকেন, অন্য স্বেচ্ছাসেবক মানে গাড়িগুলা করা, মানুষদেরকে বারণ করা, মানুষরা যেভাবে যেতেছে বয়স্ক মুরব্বীদেরকে নিয়ে, ওগুলা মানে ওইসব কাজ করে। কারণ আপনারা যাইতেছেন উদ্ধার করতে, কিন্তু এই এলাকার মানুষগুলো আপনাদের এইসব কর্মকাণ্ড দেখা মানে ভালো হিসাবে নিতেছে না। সরাসরি বলতেছে যে ওরা পিকনিক করতে যেতেছে, টিকটক করতে যেতেছে, এরকম বলতেছে। আমি ভাই অনেকক্ষণ ধরে এখানে কাজ করছিলাম, অনেক মানে স্বেচ্ছাসেবক মানুষদেরকে যাইতে বারণ টারণ করলাম, তারপরে কিছু গাড়ি টাড়িও কন্ট্রোল করলাম। তো এরকম মানে যারা না পারেন তারা নিচে থাকেন বা অন্য মানুষগুলো ত্রাণ বিতরণ করেন। আর যদি এটাও না পারেন তাহলে আর এখানে আসার দরকার নাই, ঘরে বসে বসে দোয়া করেন, এটাই ভালো। আপনার দোয়া অন্তত কবুল হবে, আপনি ঘরে বসে বসে দোয়া করেন। আর যারাই আসতেছে, যেখান থেকে আসতেছে, ধরেন অনেকে মানে ওদের পুরানো আপনার সাথে শত্রু জামি আছে, তাদের সাথে কোনো ধরনের মানে খারাপ বিহেভ করবে না। তারা তো অন্তত এখানে আসছে, মানে যাই করবো, ওরা তো এখানে আসছে, এখানে কাজ করার জন্য আসছে, মানুষকে সাহায্য করার জন্য আসছে। অতীতটা ভুলা যান না ভাই, আমাদের বাঙালি একটা অভ্যাস যে অতীতটা ভুলতে পারে না। ঠিক আছে, তারা আগে খারাপ করছে, এখন তো অন্তত ভালো কাজে আসছে, এগিয়ে আসতেছে, তো আমরা তাদেরকে উৎসাহিত দিব। হ্যাঁ, আর আমরা পারলে পুরো এলাকা থেকে একটা টিম গঠন করে যাব, দেন এলাকার অনেক মানুষ থেকে যারা যাইতে পারবে না, যারা ওখানে যাওয়ার মানে ফ্যাসিলিটি নাই, তাদের থেকে টাকা পয়সা নিয়ে আমরা ওখানে যাব, যে ওদের জন্য ত্রাণ বিতরণ বা যত ধরনের লাইফ জ্যাকেট বা ওষুধ দাবাই যত ধরনের সাহায্য আছে আমরা গিয়ে করবো ইনশাল্লাহ। তো আজকের দিনে ফেনী আপডেট এতটুকুই। মানে পানি আগের থেকে অনেক বাড়তেছে, যানজট আগের থেকে মানে বাড়তেছে বলতে মানে গাড়ি তো আসা যাওয়া করতেছে, মানুষও বাড়তেছে, মানুষের কষ্ট আর যানজট এটা লেগেই আছে। কবে এটা ছুটবে সেটা ঠিক কখনো মানে ঠিক জানা যাইতেছে না। এখানে সেনাবাহিনী কাজ করতেছে হেলিকপ্টারে, এই আর কি। তো আপনারা যারা আসবেন আসেন, এখানে আসতে পারেন, মানে একটু রিস্ক নিয়ে আসতে হবে, কষ্ট করে আসতে হবে। আসেন, আসা মানুষের পাশে দাঁড়ান। তো আমি ফেনীতে আসার পরে চট্টগ্রামে কিছু ভাইয়ের সাথে আমার কালেক্ট হয়ে যায়, তো তাদের সাথে আমি মানে তাদের যে টিমটা আছে তাদের টিমের সাথে কাজ করি। যে আমরা মানে এখন অনেকক্ষণ এখানে ছিলাম, সকাল থেকে এখানে ছিলাম, এখন প্রায় 3টা বাজে গেছে দুপুর। তো এখন আমরা মানে যে আশ্রয় কেন্দ্রে থাকবো, ওই আশ্রয় কেন্দ্রে মানে থাকবো আজকে গিয়া। তো ওখানে আসি, কালকের দিনও আসি বা এর পরের দিনও এখানে থাকবো। আর এখানে যারা আছে তারা নিশ্চিন্তে আসে, যেসব আশ্রয় কেন্দ্রগুলো আছে বা মসজিদ মাদ্রাসাগুলোতে মানুষকে জায়গা দিতেছে, যেসব বিল্ডিংগুলো আছে মানে রোডের আশেপাশে ওগুলোতে মানুষ জায়গা দিতেছে, আপনারা এসে এখানে থাকতে পারবেন নিশ্চিন্তে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেনীবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।